अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। फ़क़द क़ाल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लैसा शदीदु बिस्सुरअ इन्नमा शदीद अल्लज़ी यमलिकु नफ्सहु इंदल गज़ब मुत्तफ़क़ुन अलैह। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়াত দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ দুটো শক্তি দিয়ে সৃষ্টি করেছেন এবং ভালো শক্তিকে আরও বেশি যাতে করে বৃদ্ধি করা সম্ভব হয় ওহীর শিক্ষার মাধ্যমে, দ্বীনি তরবিয়তের মাধ্যমে, ইসলামী প্রশিক্ষণের মাধ্যমে, কোরআন সুন্নাহর অনুসরণের মাধ্যমে তার নির্দেশ দিয়েছেন। আর খারাপ যেসব শক্তি বা ক্ষমতা রয়েছে সেগুলিকে দমন করার নির্দেশ দিয়েছেন এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার রেখেছেন। যারা খারাপ শক্তিকে লাগামহীন ছেড়ে দেয় তারা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত। যেসব খারাপ শক্তি মানুষের মধ্যে রয়েছে তার একটি হচ্ছে ক্রোধ, রাগ। রাগ মানুষের মধ্যে রয়েছে প্রাকৃতিকভাবে, সবার রাগ আছে, কারো কম কারো বেশি, কারো দ্রুত উঠে কারো দেরিতে উঠে, কারো তাড়াতাড়ি রাগ নেমে যায় আর কারো দেরিতে নামে। কিন্তু রাগ প্রতিটি মানুষের আছে, প্রতিটি সৃষ্টির আছে। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম থেকে হাদিস নম্বর 1291 এই অধ্যায় মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ যে অধ্যায় গত সপ্তাহে শুরু করেছি তার দ্বিতীয় পর্ব। বিষয়বস্তু এই রাগ, সেজন্য রাগ সম্পর্কে, ক্রোধ সম্পর্কে ভূমিকাতে বললাম। আজ তারিখ 20 রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 26 অক্টোবর 2021। একটি হাদিস এখানে রয়েছে বুলুগুল মারামে ক্রোধ সম্পর্কে, আর ওর ব্যাখ্যায় কয়েকটি আরও হাদিস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়টি নিয়ে শুধু আজকে আলোচনা করব। তাহলে আজকের হাদিসের বিষয়বস্তু হচ্ছে রাগ, ক্রোধ এবং তাকে সংবরণ করা। আর রাগ যদি কেউ সংবরণ করে, সেটাকে সংযত রাখে, নিজের আয়ত্তে রাখে, তাহলে তার উপকারিতা। আর কেউ যদি তার বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলে তাহলে তার ইহকাল পরকালের ক্ষতির দিক। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী থেকে বর্ণিত। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসসুরআহ, বীর বাহাদুর বা বীর পুরুষ ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। মানুষ কাকে বীর বাহাদুর বলে? যে মানুষকে যদি লড়াই করে তাহলে আছাড় দিয়ে দিতে পারে, পরাজিত করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন প্রকৃত অর্থে সেই ব্যক্তি কিন্তু বীর পুরুষ নয়, বাহাদুর নয়। ইন্নামা শাদীদ, নিঃসন্দেহে সত্যিকার অর্থে বীর পুরুষ ওই ব্যক্তি আল্লাযী ইয়ামলিকু নাফসাহু, যে নিজেকে আয়ত্তে রাখতে পারে, নিজের নফসের মালিক হতে পারে, মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, আয়ত্তে রাখতে পারে। ইনদাল গজব, ক্রোধের সময়, রাগের সময়। রাগ সুবহানাল্লাহ এত খারাপ জিনিস যে মানুষের রাগ উঠে গেলে নিজেকে আর সামলে রাখতে পারে না, তখন রাগ তার মালিক হয়ে যায়। রাগ নিজের মালিকানায় থাকে না, বরং রাগ ওই ব্যক্তির ওপর আধিপত্য বিস্তার করে, মালিকানা করে।
রাগ যা বলে তাই করে মানুষ, বড় রাগে হুঁশও থাকে না। কিছু লোকের রাগ রয়েছে এমন রাগ, আর এমন রাগ উঠে যায় যে রাগ হইলে হুঁশ হারিয়ে দেয়। এত রাগ কিছু লোকের হয়ে যায় যে স্বামী স্ত্রীতে রাগারাগি হয়েছে, রাগে ওর কোনো হুঁশ দিশা নেই, তালাক দিয়েছে তাও হুঁশ নেই। পরে রাগ ঠান্ডা হওয়ার পর বলছে আমি তো কিছু জানি না কি বলেছি না বলেছি। অনেকে তার মধ্যে মিথ্যুক আছে, আবার স্ত্রীকে হারাতে চাই না, বদ অভ্যাস, রাগে বলে দিয়েছে, মনে হয়তো আছে কিন্তু তারপরে অনেকে স্বীকার করে না, কারণ দুর্বল ইমানের লোক তো। হালাল হারামের গুরুত্ব তার কাছে অত বেশি না যত বেশি তার স্ত্রীর রক্ষা করা। তো তাই যদি হইতো তো তুমি তালাক রাগের সময় কেন তালাক দিলে? রাগের সময় তো তালাক দেওয়া নেই, ঠান্ডা মেজাজে তালাক দাও, বুঝে সুঝে সুস্থ মস্তিষ্কে। তো রাগে অনেক সময় হুঁশ থাকে না। রাগ মানুষকে এমন এমন কাজ করে দেয় যে ছোট বাচ্চার চাইতেও অধম হয়ে যায় মানুষ। রাগের পরিণাম ইহকাল পরকাল সব জায়গায় খুব খারাপ, ভয়াবহ পরিণাম। দুনিয়াতেও ক্ষতি, আখেরাতেও ক্ষতি। রাগের সময় বুঝে আসে না, রাগ ঠান্ডা হয়ে গেল তখন বুঝে হাই কী করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে বীর পুরুষ সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি আছাড় দিয়ে দিতে পারে। বিশ্বর আসারা ইয়াসরাও মানে কাউকে ধরে আছাড় দিয়ে দাও। আর শদীদ মানে শক্তিশালী। বীর পুরুষ নিঃসন্দেহে শক্তিশালী ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে আয়ত্তে রাখতে পারে, কন্ট্রোলে রাখতে পারে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখানে যেই ব্যক্তি আছাড় দিতে পারে সেই ব্যক্তি শক্তিশালী নয়। সে তো শক্তিশালী, সে তো আছাড় দিতে পারে। যে কেউ তার সাথে লড়াই করুক, কুস্তি করুক, ও আছাড় দিয়ে দেবে। গায়ে শক্তি আছে তাই বলে তো, তাহলে সে তো শক্তিশালী। আর শক্তি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বাহ্যিক বা শারীরিক শক্তি, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। এটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। তো এখানে যে বলা হয়েছে বীর পুরুষ আভ্যন্তরীণ শক্তির দিক থেকে, আভ্যন্তরীণ শক্তির দিক। শরীরে শক্তি আছে, যাকে ধরছে একবার এক হাতে তুলে আছাড়, শরীরে শক্তি আছে, মাংসপেশিতে তার শক্তি আছে মজবুত। সে গায়ে শক্তি রাখে কিন্তু তার মধ্যে আভ্যন্তরীণ শক্তি নেই। যদি তার মধ্যে এই ক্ষমতা না থাকে, কোন ক্ষমতা? যে নিজেকে রাগের সময় কন্ট্রোল করতে পারে, রাগের সময় নিজেকে আয়ত্ত। যতই রাগ উঠুক, আমি রাগ উঠেছে তারপর আমি নিজেকে কন্ট্রোল রেখেছি যে এই সময় এই রাগের অবস্থায় রাগ হতে পারে। রাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতো, রাগান্বিত হইতেন, চেহারা মোবারক লাল হয়ে যেত, হাদিসে আছে। কিন্তু রাগের অবস্থাতে হক কথা বলতেন। যার রাগ উঠে, কিন্তু রাগ উঠলে সে কথা কাজের দ্বারা এমন কোনো কাজ করে না যেটা উত্তম চরিত্রের পরিপন্থী, ভালো চরিত্রের বিপরীত। নিজেকে কন্ট্রোল করতে হবে। শরীরের শক্তি হচ্ছে বাহ্যিক শক্তি, আর ভিতরের শক্তি হচ্ছে ওয়াতে মানবী মানে আভ্যন্তরীণ শক্তি। সেটা হচ্ছে নিজেকে সবসময় কন্ট্রোলে রাখা, আবেগী না হওয়া, রাগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে দেওয়া, বাস্ট না হয়ে যাওয়া। যারা বেশি আবেগী তারা কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। আবেগে খুব ঝেড়ে ঝুড়ে যেই সে বলে নিল, আর তারপরে একেবারে ভিজা বিড়ালের মতো। মহিলাদের মধ্যে আবেগ বেশি, মহিলাদের মধ্যে আবেগ বেশি। একটুতে কত কি বলে ফেললো, আর তারপর কান্নাকাটি নিজে শুরু করে দিল। আবেগ, বাঙালি জাতির মধ্যে আবেগ বেশি, বাঙালি জাতির মধ্যে আবেগ বেশি। আর এই ধর্মীয় আবেগ আরও বেশি। ধর্ম বুঝে না, দিন বুঝে না, কিন্তু একটা কিছু ধর্মের কথা বলে দিলে ওকে ও লাফাচ্ছে শুধু।
আকাশে উড়ছে তুলোর মতো, এত হালকা হয়ে যায়। মানুষ যখন আবেগই বেশি হয় তখন হালকা হয়ে যায়, ওর ওজন থাকে না। মানুষ রেগে যায় তখন হালকা হয়ে যায়, ওর ওজন থাকে না। রাগ আবেগ ভালো জিনিস নয়। আবেগও আছে কিন্তু কম রাখতে হবে আবেগ। আর প্রাকৃতিকভাবে কার মধ্যে বেশি থাকলেও আবেগটাকে কন্ট্রোলে রাখতে হবে। আবেগটাকে কোরআন সুন্নাহর আলোকে আপনার কন্ট্রোল করতে হবে যে আমার আবেগটাকে কোনখানে লাগাইতে হবে, কোন কাজে লাগাইতে হবে, কতটা আবেগ এখানে হওয়া উচিত। ভাষ্যকার বলছেন যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সত্যিকার শক্তি শুধু গায়ের শক্তি নয়, মাংসপেশির শক্তি নয়, বরং সত্যিকার শক্তি হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। যেই ব্যক্তি নিজের নফসের সাথে মুজাহাদা করতে পারে, মানে নিজের মনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। মনের মধ্যে খারাপ দিক আছে, না ওর বিরুদ্ধে আপনাকে নিতে হবে, না এগুলো খারাপ দিক, বুঝতে পারছেন এগুলো খারাপ, তাহলে ওর বিরুদ্ধে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে মনের বিরুদ্ধে আপনার কি করা, প্রচেষ্টা চালানো, মুজাহাদা। সুতরাং রাগের লাগামকে ধরে রাখতে হবে। রাগ যেন এমন না হয়, এমন অবস্থা না চলে যায় যে সেই রাগ আপনাকে হারাম কাজ করিয়ে দিল, অথবা জবান দিয়ে হারাম নাজায়েজ কথা বলিয়ে দিল, জবান দিয়ে অশ্লীল কথা বেরিয়ে গেল, অকথ্য ভাষায় গালাগালি, কারো উপর লানতান করা, কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে কথার দ্বারা রাগের বহিঃপ্রকাশ ঘটে, অশ্লীল কথা, গালমন্দ ইত্যাদির মাধ্যমে, অথবা অন্যায় কাজের মাধ্যমে মারতে শুরু করলো, রাগে থামতে পারলো না। যাদের রাগকে থামতে পারে না তারা কি করে, মারতে শুরু করে, আর মেরে দিয়ে পর আক্ষেপ করে। মারতে গিয়ে কন্ট্রোল থাকে না যে কতটা মারা উচিত। ঠিক আছে, একটা যদি ছেলে দুষ্টামি করে, নিজের ছেলে বা স্ত্রী যদি খুব বাঁকা চলে, কিন্তু কতটা মারতে হবে, যদি কতটা মারতে হবে এটা যদি আপনি মাপতে পারেন আর সে অনুযায়ী করতে পারেন, তাহলে রাগ কন্ট্রোলে আছে, না হলে নেই। মারতে গিয়ে আর হুঁশ থাকলো না, মেরে দেওয়ার পরে নিজে মনটা খারাপ করে মাথায় হাত দিয়ে বসে গেলেন যে কী করলাম আমি, কেন মারলাম। অনেক মহিলারা আছে ছেলে মেয়েকে মেরে দেয়, নিজে কাঁদতে বসে, দেখেছেন না শুনেছেন? নিজের ছেলে মেয়েকে রাগে মেরে দেয়, দুষ্টমি করে, তখন আর মেয়েদের নিজে কাঁদতে বসছিল কি। আচ্ছা, ওই ছেলে যদি জানতে পারে যে আমাকে মেরে আমার মা কাঁদছিল, তাহলে তো আরও দুষ্ট হয়ে যাবে, যে তুই কাঁদ এরকম বারবার আমাকে মেরে, আমি আরও দুষ্টমি করবো। সুতরাং এইরকম নয়, এটা জ্ঞানীর কাজ নয় যে আপনি ছেলের সামনে অথবা যাকে আপনি তরবিয়ত দিয়েছেন তার সামনে আপনি এমন কিছু করবেন যেটাতে সে বুঝতে পারে যে আপনার মধ্যে দুর্বলতা আছে আমার ক্ষেত্রে। আর মারটা তো শেষ গতির গতি, মায়ের যেতে হবে না। বিনা মারে যে ভালো তরবিয়ত করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মারেননি, না স্ত্রীকে, না মেয়েদেরকে, না কোনো খাদেমকে, দাস দাসী, কাউকে মারেননি, কাউকে না, কোনো সাথী সঙ্গীকে মারেননি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি কেউ লঙ্ঘন করেছে আর তার জন্য দণ্ডবিধান কায়েম করা ফরজ, তখন সেটা আল্লাহর জন্য করেছে, নিজের জন্য নয়। মানুষের রাগ হচ্ছে এমন একটি শক্তি যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্টি করে রেখেছেন। যখন রাগ উঠে যায় তখন ভিতর থেকে এমন কিছু হয় যাতে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হয়, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হয়। এই যে প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা যখন তৈরি হয়েছে রাগের কারণে, সেই সময় যদি এই যে ভিতর থেকে আপনাকে প্ররোচিত করছে প্রতিশোধ নেওয়ার জন্য বা তার প্রতিক্রিয়া দেখাবার জন্য, সেটাকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি নিজের বিরুদ্ধে জেহাদ করতে পারলেন, মনের বিরুদ্ধে জেহাদ করতে পারলেন। আর সেটা প্রতিশোধ নেওয়া বা প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থেকে, কোনো রকম প্রতিক্রিয়া দেখাবেন না। রাস্তায় চলাফেরাতে রাগ হয়েছে, সবুর করে নেন। চিন্তা করেন যদি আপনাদের কারো এমন হয় যে একজন লোক রাগে
ওর মনের কোনো উল্টা হয়েছে, আপনার মুখে থুথু দিয়ে দিল, আপনি কি করবেন? নিঃসন্দেহে আপনি বরদাস্ত করবেন না যে তুই থুথু দিতে পারবি একবার, তো আমি দুবার দিতে পারবো, বা তুই থুথু দিতে পারবি তো আমি তোকে পিটনি দিতে পারবো। মারামারি শুরু করে দিলেন। সেও তাহলে তার চাইতে বেশি কিছু প্রতিক্রিয়া দেখাবে। সেটা কতদূর পর্যন্ত গড়তে পারে? হ্যাঁ, এটা খুনের ঘটনা ঘটে যেতে পারে। সেখানে হচ্ছে এরকম ঘটনা, হচ্ছে ঘটনা। কিন্তু যদি সেখানে যদি আপনি নিজেকে থেমে নিতে পারেন, থামিয়ে দিতে পারেন, তাহলে আপনি সফল। একজন শেখ একটা ট্রেনিং করছে আমাদের ইসলামিক সেন্টার, বলছেন কয়েক বছর আগে। আরব শেখ, বড় বড় দাড়ি শেখ মানুষ, গাড়ি চালাচ্ছে সকাল সকাল, আর সে আসছে ছোট রাস্তা দিয়ে বড় রাস্তায় উঠবে, আর বড় রাস্তা দিয়ে গাড়ি চলছে। তাহলে নিয়ম কি? যে ছোট রাস্তা থেকে আসছে সেই ব্যক্তি থামবে, তারপরে যখন পাবে সুযোগ তখন ঢুকবে, ঠিক না? বড় রাস্তায় ও হঠাৎ করে একটু এগিয়ে ঢুকে গেছে। তো বড় রাস্তায় যেই লোক আসছে তখন ওকে বলছে যে ইয়া হেমার। হেমার মানে বুঝেন তো, গাধা। চিন্তা করেন, এত বড় দাঁড়িয়ে আর যদি গাধা বলে, কত রাগ লাগবে আপনাকে, কত রাগ লাগবে, ঠিক না? তো ওই সময় আপনার কী করা উচিত? আচ্ছা, ওই সময় যদি বসে বলতো, যেমন আপনারা বলবেন আনা মাফি হেমার আনতা হেমার, খুব যদি হালকা বলেন যে আমি গাধা না তুই গাধা, আর না হলে তুই গাধা কেন বললি, লাফিয়ে নেবে মারামারি। বাঙালি আবেগী হইল। আমি দেখেছি চোখের সামনে। একদিন আজিজুল হকের গাড়িতে আছে, আমি এইখানে খাজানোর এইখানে অনেক বছর হল। আরে বাঙালি লেমুজিনওয়ালা, আরে লেমুজিন ট্যাক্সিওয়ালা এমনি একটু দুর্বল থাকতে হয় রাস্তাতে, কিন্তু দেখেন এদের চরিত্র দেখেন। ও এমন কিছু করেছে যেটা মানে আজিজুল হকের যে গাড়ি, সেই গাড়ির অধিকার, কিন্তু অধিকার লঙ্ঘন করেছে ট্যাক্সিওয়ালা। আর তারপরে একটু গ্লাস খুলে মনে হয় আজিজুল হক বলছে এরকমটা কেন করলে, আর কি ওই ট্যাক্সিওয়ালা ট্যাক্সি থামিয়ে লাফিয়ে নেমে গেছে। যেইভাবে ও নেমেছে সেইভাবে যদি আজিজুল হক ওই গাড়ি থেকে নামে, তাহলে দুজনে মারামারি শুরু হয়ে যায়, দুজনেই মারামারি শুরু হয়। চিন্তা করেন আপনি, রাগ কোথায় না নিয়ে যেতে পারে, কোথায় না নিয়ে যেতে পারে। আরেকটা ঘটনা এখানে ঘটেছে, আমাদের বাংলাদেশি ট্যাক্সিওয়ালা আর একটা মিশরি ইজিপশিয়ান ট্যাক্সিওয়ালা আমাদের দার্সে আসতো। সে ট্যাক্সিওয়ালা নামটা বলছি না। জুমাবারে সকালবেলা ট্যাক্সি দিয়ে এমনি প্যাসেঞ্জার পায় না, বেচারাদের দিতে হয় 150 রিয়াল করে ডেলি জমা করতে হয়। এসে প্যাসেঞ্জারের সাথে কথা বলছে আগে সে বাংলাদেশি ট্যাক্সিওয়ালা, ওই মিশরি এসে সামনে লাগিয়ে দিয়ে বলছে তার ওর হাত ধরে টেনে ওর গাড়িতে উঠিয়ে নিল। ওখানে সবর করে নিলে হলো, রাগ না দেখিয়ে। যাক, আমার রুজি ছিল না, যদি এই কথাই নিজেকে বুঝাইতো মনকে যে আমার রুজি ছিল না, নিলি তুই জুলুম করি, আল্লাহ আমাকে দিবে, আলহামদুলিল্লাহ, ওতেই ঠান্ডা হয়ে যেত সব কিছু। করলো কি, প্যাসেঞ্জার তো পেলো না, প্যাসেঞ্জার চলে গেল। ও ট্যাক্সির কাছে গিয়ে, ও গ্লাসের কাছে নিজের গাড়ি থামিয়ে তো গ্লাসের কাছে গিয়ে বলছে যে তুমি এইটা কাজ করলাম, অন্যায় কাজ করলে, তুমি জুলুম করলে। আর একটা আরব জানে কত অহংকারী হয়, আর বিশেষ করে মাসরি। ওকে যখন বলেছে জুলুম করে, আরও কিছু বলেছে মনে হয় এরকম কিছু, হ্যাঁ আল্লাহর কাছে জবাব দিতে হবে না বা কিছু, জানো আমাদের বাঙালিরা এরকম এগুলো কথা বেশি বলে আর কি। তো বলেছে ও ছিল ফাসেক, আর খারাপ লোক ছিল, না হয় এরকম করবে বা কেন। ওর হক ও আগে থেকে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছে প্যাসেঞ্জারের সাথে। তারপরে ও গাড়ি থেকে নেমে মারতে শুরু করেছে, মারতে শুরু করেছে। কিন্তু এ বেচারা কমজোর, ও শক্তিশালী, এমন মার মেরেছে একবারে চেহারাটার অবস্থায় খারাপ করে দিয়েছে। পড়েছিল, উঠিয়ে নিয়ে গেছে অন্য লোক হাসপাতাল। বুঝতে পেরেছেন? রাগ, এই রাগটা না করলে কিছু হতো না। 10টা রিয়াল, আর কি 10 থেকে 15 রিয়ালে নয় প্যাসেঞ্জার ছিল, এর বেশি ছিল না। কত রিয়াল আল্লাহ দিয়ে দিতেন। আমাকে অনেক ভাইরা বলেছেন যে শেখ আমি আলহামদুলিল্লাহ সালাতের টাইম হয়ে গেছে, একটা প্যাসেঞ্জার ছিল দাঁড়িয়ে, আজান হয়ে গেছে, তারপরে প্যাসেঞ্জার আমি ছেড়ে দিলাম। প্যাসেঞ্জারটা ছাড়লাম মাত্র, কোন জায়গায় যাবে, 10 থেকে 15 রিয়াল পেতাম না, আমি নেবো না, উঠাবো না, লোভ করবো না। আজান হয়ে গেছে, মসজিদে চলে যায়।
আল্লাহ সুবহানাল্লাহ, মানুষের আল্লাহর ভরসা থাকলে আল্লাহ কী না করতে পারেন। বলছে যেমনই নামাজ পড়ে বেরিয়েছি তেমনই একজন বলছে আমি এয়ারপোর্টে যাব, 50 রিয়াল পেলাম। তখনকার যুগে 50, এখন তো বেশি হয়ে গেছে মনে হয়, 50 রিয়াল পেলাম। জি, আল্লাহ রাজ্জাক, আপনার ধৈর্যের প্রয়োজন, এখানে আপনার ধৈর্যের পরীক্ষা। জি, এইভাবে আল্লাহ পরীক্ষা করে থাকেন। তো যাই হোক, আরেকটি হাদিস রাগ সম্পর্কে রয়েছে সহিহ বুখারীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিসটি বর্ণিত হয়েছে। জনৈক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউসেনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে কি করুন, ওসিয়ত করুন, মানে উপদেশ দেন। কথার ওসিয়ত মানে উপদেশ, আর টাকা পয়সার ওসিয়ত মানে ধন সম্পদে কারোর জন্য ওসিয়ত করে যে আমার এত টাকা বা এই জমিটা অমুককে দিয়ে দিও আমার ইন্তেকালের পরে, এটা হচ্ছে ধন সম্পদের ওসিয়ত। কথার ওসিয়ত মানে উপদেশ দেন আমাকে। লোকটি উপদেশ চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগদাব, তুমি রাগ করিও না, রাগ করিও না, রাগ দেখাবে না, রাগের বহিঃপ্রকাশ ঘটাবে না, যেটা বলেন না কেন। রাগ যার আছে ও রাগ উঠবে, যার তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি উঠবে। হ্যাঁ, আর রাগের কিছু হইলে সবারই রাগ হবে। এমন কিছু করেছে যে যে কোনো ব্যক্তির সাথে এরকম করলে রাগ হবে। ওই ঘটনাটা কিন্তু কমপ্লিট করেনি ওই শাইখের, পুরা করেছিলাম কি পুরা করেনি, থেকে গেছে, ওটা গুরুত্বপূর্ণ। তো যেটা বলছিলাম হাদিসের দিকে পরে আসছি, যে ওই শাইখকে কি বলেছে, হেমা রে গাধা, তুমি দেখছো না তুমি? তখন ও হাসি মুখে নিজের দিকে একটু তাকাচ্ছে, মানে ভান করে, অ্যাক্টিং করে তাকিয়ে বলছে, আলহামদুলিল্লাহ আনা ইনসান, আলহামদুলিল্লাহ আমি তো দেখছি আমি তো একটা মানুষ, আমি তো আর গাধা টাধা না, আলহামদুলিল্লাহ মানুষ। এই যে আমি মানুষ বললো আর কিছু বললো না, ওই লোকটি লজ্জা পেয়ে গেল, চলে গেল, আর কিছুই বললো না, কিছুই বললো না। সেই লোক যে গাল দিল চলে গেল, ও চলে গেল, ও চলে গেল, ঝামেলা শেষ হয়ে গেল। কিন্তু এখানে যদি আলহামদুলিল্লাহ আমি মানুষ এ কথা না বললে, তুমি গাধা আমি মানুষ, তুমি গাধা আমি মানুষ, আমাকে গাধা বলে তুমি গাধা, তাহলে মারামারি শুরু হয়ে যেত, একটা কিছু হইতো। এর আগে বলেছি, আপনারা শুনেছেন কিনা এই গল্প, দুই বাংলাদেশি কওমি মোল্লার দেশ থেকে দাওরা ফারিগ হয়ে এসছে, হাফেজও হইতে পারে, মসজিদে থাকতো এদিকে কোথাও, আর মাদ্রাসার ওই ইগুলো চালাইতো, মাইক্রো চালাইতো, মাদ্রাসার টিপ মারতো, ওই মাইক্রো চালাতো। দুইজনে টাকা পয়সা কিনে রাগারাগি হয়েছে, ছাদের উপরে বসে রাগারাগি হয়েছে, আর রাগারাগি মানে খুব রাগারাগি, একদম মারামারি পর্যায়ে। তখন তাদের একজন যে দুর্বল, ওর কাছে হয়তো মার খেয়েছে একটু, এসে ওর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, নিচে এসে ওর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ইবনে খলদুনের ঘটনা আপনাদের এই আদামার পরে, ইবনে খলদুন রোডের ওপারে গেলে ইবনে খলদুন, ও দেখলো যে আমার গাড়ি তো দাওয়া করে জ্বলছে, তখন ওর কি আর রাগ থামে, বলছে তুই আমার গাড়ি জ্বালাবি তো তোর গাড়ি রাখবো। ওর গাড়ি থেকে ও আগুন দিয়ে দিছে, দুটো গাড়ি জ্বলতে আসে, দুটো গাড়ি জ্বলে শেষ। পুলিশ আসলো, আসার পরে দুজন কি উঠিয়ে নিয়ে গেল, উঠিয়ে নেওয়ার পরে দুজনকে এক্সিটে পাঠিয়ে দিল, দুইজনে বাংলাদেশ। কথা বোঝা গেছে, দুজনের গাড়িও শেষ আর দুজনে বাংলাদেশ। কিসের পরিণাম? রাগের পরিণাম। লা তাগদাব, রাগ করিও না, রাগকে কন্ট্রোল করো, তুমি তাহলে বীর বাহাদুর। যথেষ্ট ছিল। কয়টা পয়সার জন্য? কটা পয়সার জন্য? কি এমন ছিল? কোন একটা দ্বন্দ্ব ছিল? এইরকম বহু ঘটনা রয়েছে। আমি একটি কেসাস মানে হত্যার বদল হত্যা, হত্যার বদল হত্যা, একটি কেসাসের সরাসরি অনুবাদ করেছি কাজীর। সেই কাজী খুব আমাকে কাছে থেকে জানতো, খুব ভালোবাসতো, এখনও মাঝে মাঝে ফোন দেন। মানে বড় পোস্টে এখন চলে গেছেন, হাইকোর্টে চলে গেছেন। আগে কাতিফ যে কোর্ট ছিল, কাতিফ কোর্টে উনি কাজী ছিলেন। তো ওনার কাছে কেসটি ছিল, একজন শিয়াসি হাতের কফিল, আর বাংলাদেশি হচ্ছে আমেলতার। বাংলাদেশি আমেল তার কাছে কাজ করেছে 1900 রিয়াল পাবে, বেশি না, 1900টা রিয়াল পেত। কফিল এত হারামি যে সে 1900 রিয়াল দিত না, যখনই চাইতে যেত যখন তখন মারত। কয়েকবার খাওয়ার পরে
ওর ভিতরে তখন রাগ হয়ে যায়। এখন এই রাগের প্রতিক্রিয়া কি করব? একে খুন করব, একে খুন করব। একদিন অস্ত্র নিয়ে ধারালো চাকু নিয়ে এসে ওকে বলছে যে আমি যাব ওই কাতিফের এক মাঝরাতে যাব, তো আমাকে একটু পৌঁছিয়ে দে। তো কফিলকে বলছে আমাকে পৌঁছিয়ে দে, আমার এখানে কাজ আছে। ও ভাবতে পারেনি যে কোনো অসৎ নিয়তে এসছে। ও ভাবছে, ও আর এটা কল্পনা নেই যে ওকে টাকা দিনে যখন তখন মারছি, তো ওইটাও ভয় নেই। ও মনে করেছে যে আমি সৌদি, আমার কি করে নেবে, আর ওর মত আছে। ওকে পৌঁছে দিয়ে গেছে, যখন মাঝরাত দিকে চলে গেছে নির্জন এলাকায়, তখন ওকে বলছে টাকা দে তুই। বলছে টাকা দেবো না। আমি কী করবি? টাকা দেবে। চাকু বের করে তখন মারতে শুরু করেছে। এই চাকু মারতে শুরু করেছে, ধাক্কাধাক্কি, গাড়ির মধ্যে অনেক ধাক্কাধাক্কি হয়েছে। তারপরে ওকে কয়েকবার চাকু মেরে টেরে ওকে গাড়ি থেকে টেনে ফেলে আর তারপরে ওখান থেকে খুন করে দিয়ে জবাই করে দিয়েছে। ওকে যখন ঢং করার পরে জবাই করে দিয়ে, মানুষ যারা প্রথম খুন করে, যারা অনেকবার খুন করেছে, এগুলো পড়ে শুনে বলছি আমরা, খুনিদের এরকম দৃশ্য দেখিনি, কিন্তু এগুলো পড়ে বলছি। খুন করার পরে মানুষ দিশেহারা হয়ে যায়। ও আর কোথায় পালাবে, আর সৌদি আরব কোথায় পালাবে? ও খুন করার পরে ওই মাজরার জঙ্গলে 2-3 দিন লুকিয়ে থেকে গেছে, 2-3 দিন থেকে গেছে। পুলিশ তল্লাশি করতে 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 কেউ মাজরা থেকে ধরে নিয়েছে ওকে। কী করে ধরা পড়েছে? যেখানে খুনকে সেখান থেকে দূরে গিয়ে, কিন্তু মাজারের ভিতরে ধরেছে। তারপরে মানে পুরো যেহেতু ঘটনা, আমাদেরকে অনুবাদগুলো কিন্তু পুরো ঘটনা পড়তে হয়, যতগুলি কেস লেখা থাকে, যত পেজ লেখা থাকে সবই পড়তে হয় আমাদেরকে, পড়ে অনুবাদ করে শোনাইতে হয় ওরকম করতে গেলে। আর তারপরে স্বীকারোক্তি করতে হয় যে তুমি এগুলো স্বীকার করছো না, এগুলো বানানো কথা বা বাড়াবাড়ি কথা। যদি বলে হ্যাঁ সব ঠিক আছে, তো তারপরে সাইন করবে, আর যদি বলে যে না ঠিক নাই, তো কি ঠিক আছে, তখন আবার লেখা হয়। যাই হোক, ফাইনাল কয়েকবার অনুবাদ করার পর ফাইনালে আমাকে নিয়ে গেল, ডাকলো, গেলাম কাজীর সাথে। তারপরে ও কাতিফ জেলে গেল যেখানে ও আসামি আছে। যাওয়ার পরে তাকে তওবা পড়ানো হইলো, কালিমা পড়াইলো, তাকে নসিহত করা হইলো। কাজী সাহেব শেষখানে বললেন যে ওনাকে আপনি বলেন যে মাত্র 1900 টাকা, 2000 রিয়াল তোমাকে যদি নাই দিত তো আখেরাতে পেতে, কিন্তু এই চিন্তা করো যে 2000 টাকার জন্য, 2000টা রিয়ালের জন্য আজকে তোমার প্রাণটা চলে যাচ্ছে, তুমি যে খুন করেছ। 5 বছর জেল খাটার পরে তারপরে মৃত্যুদণ্ড হচ্ছে, কিসাস সাজা, মানে চূড়ান্ত ফায়সালা হচ্ছে আর কি। আল্লাহ হেফাজত করেন। তো রাগ যে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে যায়, পৌঁছে দেয়, আর ইহকাল ধ্বংস করে, দুনিয়া আর আখেরও ধ্বংস করে। ইহকাল ধ্বংস হল, নিজের জীবনটা গেল, কখনো নিজে খুন হইল, অথবা কাউকে খুন করার কারণে নিজেকে কেসাসে খুন হইতে হলো, যেটাই হোক না কেন ক্ষতি হলো, আর আখেরাতে ক্ষতি হলো। যদি তওবা করে থাকে আল্লাহ মাফ করবেন, কিন্তু ক্ষতি শুধু নিজের নয়, নিজের ক্ষতি হলো, নিজের প্রাণ গেল, নিজের স্ত্রী বিধবা হইল, ছেলে মেয়েরা এতিম হইল, বাপ মা বৃদ্ধ ছিল, তাদের রুজির উৎস ছিল এই ছেলে, সেটা গেল, সব গেল। আল্লাহ আকবার। মান সম্মান গেল, এলাকাবাসী সবাই জানলো যে অমুক এই কাজ করেছে, অপরাধে সেজন্য এই হয়েছে। কতদূর না পৌঁছাতে পারে মানুষকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কী বলেছে, যে হাদিসটি বলছিলাম, যখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল আমাকে কী করেন, উপদেশ দিন। বলেছেন লা তাগজাব, তুমি রাগ দেখাবে না, রাগ করবে না, 3 বার করে বলেছিলেন। ওই সাহাবী ভাবছেন যে আরও বড় কোনো আমাকে উপদেশ দেবেন, একটি উপদেশ দিচ্ছেন, কেন শুধু রাগ দেখাইও না, রাগ করিও না, রাগ করেন, কেন বলেছিলেন? ভাষ্যকাররা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় উপযোগী কথা বলতেন, ব্যক্তিকে সামনে রেখে কথা বলতেন। এই ব্যক্তির জন্য কি প্রয়োজন, এই পরিস্থিতিতে কি প্রয়োজন। তো দেখছেন যে এই লোকটি রাগী, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি খবর ছিল যে এই লোকটি খুব রাগী মানুষ, গরম মেজাজ, এই রাগের জন্য তার ইহকাল পরকালের ক্ষতি হবে। এই জন্য যেখানে যেই রোগ সেই রোগের চিকিৎসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি উপদেশ 3 বার করে রিপিট করলেন। এই যে রাগ করিও না, এর অর্থ কী? এর দুটো ব্যাখ্যা। একটি হচ্ছে যে এমনভাবে তুমি চলো যাতে করে তোমার রাগ না উঠে, মানে এমনভাবে তুমি চলো যাতে তোমার রাগ না উঠে।
সেটা কিভাবে? ইসলামী তরবিয়ত নিতে হবে। কোরআন সুন্নাতে যে ইসলামী উত্তম চরিত্রের জন্য তরবিয়ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা কি? ধৈর্য ধারণ করা, সহনশীল হওয়া, বরদাস্ত করতে শিখতে হবে, সইতে হবে মানুষের কষ্ট। তারপরে শান্ত হইতে হবে, লজ্জাশীল হইতে হবে, হ্যাঁ, কষ্ট বরদাস্ত করতে হবে, আর কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সে দিয়েছে কষ্ট, আমি কষ্ট দেব না। আর কি করতে হবে? মনটা উদার রাখতে হবে। ও আমার সাথে খারাপ করেছে, আমি মাফ করে দিলাম। আমি কি করলাম? মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এবং রাগকে সংবরণ করতে হবে, রাগকে হজম করার চেষ্টা করতে হবে। এগুলো সবগুলি ভালো গুণ। তাহলে ভালো গুণের মাধ্যমে মানুষ কি করবে? রাগকে উঠতেই দিবে না। তাহলে রাগ করিও না মানে রাগকে উঠতেই দিও না, টেম্পারেচার যেন নাই উঠে তোমার। যখন চিন্তা করবেন যে আমি একজন চরিত্রবান মানুষ, মানুষের মতো মানুষ, কেউ মারলেও মারবো না, কেউ গাল দিল গালের উত্তর দেবো না, ঠিক কিনা? প্রতিক্রিয়া দেখাবো না, ধৈর্য ধারণ করব, মাফ করে দেব। যখন মানুষ এই উত্তম চরিত্রগুলি দিয়ে নিজেকে কি করবে? চরিত্রবান করবে, সুসজ্জিত করবে, তখন এটা তার অভ্যাসগত বিষয় হয়ে যাবে, যেন তার প্রাকৃতিক বিষয়, মজ্জাগত বিষয়, নেচার হয়ে গেছে বরদাস্ত করা। গাল খেয়ে বরদাস্ত করা, মার খেয়ে বরদাস্ত করা, মানুষের খারাপ কথা শুনে বরদাস্ত করা, কে কি করছে না করছে যাক, ওইসব আমার শোনার দরকার। এতে কি হবে? রাগ উঠবে না, বা রাগের যে প্রতিক্রিয়া ওগুলো আর হবে না। এই হাদিসের আরেকটি অর্থ হচ্ছে যে রাগ যদি উঠেও যায়, আর মানুষ তখন রাগ উঠতে পারে, কখনো রাগ উঠেও যায়, টেম্পারেচার উঠে গেল, তাহলে তুমি অবশ্যই এই কাজটি করবে যে রাগের প্রতিক্রিয়া দেখাবে না, রাগ অনুযায়ী কাজ করবেন না। রাগ উঠেছে, চুপ হয়ে যান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ উঠে গেলে বিভিন্ন উপায় অবলম্বন করতে বলেছে রাগকে ঠান্ডা করার জন্য। একটি হচ্ছে দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে বসে বসে রাগ উঠে গেছে তাহলে শুয়ে যান, দেখবেন পরীক্ষা করে রাগ ঠান্ডা হবে। হ্যাঁ, আর পানি দিয়ে ঠান্ডা করেন, উজু করে নেন, উজু করে নেন। আচ্ছা, স্বামী স্ত্রীতে যদি রাগারাগি হয়ে যায়, রাগিয়ে দিয়ে ধরেন, এমন কিছু বলছে রাগ হয়ে গেছে, তাহলে আর একটি পন্থা বলছি, আপনি একটু বাড়িতে বেরিয়ে যান, চোখের সামনে থেকে দূরে সরে যান। এইরকমই মা বোনদেরকে বলবো, স্বামী রেগে গেছে, একটু চোখের সামনে থেকে উঠে যান, প্রতি উত্তর করিয়েন না, ওকে বর্ষিতে দেন, যা বলছে বলুক, কিচ্ছু উত্তর দেবো না, মুখ বন্ধ, আর একটু চোখের আড়ালে কাজে ব্যস্ত, অন্য কাজে লেগে যান আপনি। কিন্তু উত্তর দিলেই ফটোর করে যখন উত্তর দেবে তখন ও তারও টেম্পারেচার বাড়ছে, বুঝা গেছে? দাম্পত্য জীবনে যদি সুখ শান্তি চান, দুজনে একসাথে রাখবেন না। একজন রাখলে আর একজন ঠান্ডা হয়ে যাবে। যখন দেখবে যে আমার স্ত্রী খুব গরম হয়ে গেছে, আপনি ঠান্ডা হয়ে যান, আর আপনার স্ত্রীকে বলে রাখেন। আগের সালাফদের এরকম উক্তি রয়েছে যে তোমার স্ত্রী যদি রেগে যায় তো তুমি ঠান্ডা হয়ে যাও, আর স্ত্রীকে বলে রাখেন যে আমি যদি রেগে যাই তাহলে তুমি উত্তর দিও না, চুপ হয়ে যাও, ঠান্ডা হয়ে যায় তখনকার মতো, কিছুক্ষণ পরে আমি ঠান্ডা হয়ে যাই, কিন্তু উত্তর পেলেই গরম হইতেই থাকবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে একটু রাগ হয়েছে, তখন মসজিদে শুয়ে গেছেন, জানেন ঘটনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন জামাইয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে, এসে বলছেন আইনা আলী, আলী কোথায়? ফাতেক বলছেন যে যাই না, কোথায় যে গেছে, চলে গেছে বাইরে। তলাশ করতে করতে দেখছি যে মসজিদে এসে ধুলোতে শুয়ে আছে। মসজিদে এসে একটা চাদর ছিল, চাদরটা সরে গেছে, আর তারপরে গায়ে ধুলো লেগে গেছে, শুয়ে ঘুম চলে এসছে, ধুলো লেগে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুমি আবা তোরাব, কুমি আবা তোরাব, হে তোরাব, তোরাবের বাপ, মানে তোরাব মানে ধুলো, মাটি, হে মাটির বাপ উঠো, মাটির বাপ উঠো। তাহলে বোঝা গেল যে রাগ হইলে বাড়ি থেকে একটু বেরিয়ে যান, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আবার দীর্ঘ সময়ের জন্য পালিয়ে যায় না, এটা আরেকটা বিপদ আবার, তাই না? টেনশনে ফেলে দিন না, কিছু সময়
1 ঘন্টা চোখের আড়ালে, ওর মধ্যে ও ঠান্ডা হয়ে গেছে, আপনিও ঠান্ডা হয়ে গেলেন, চলে এসেন বাড়ি ফিরে। ইসলামী শরিয়াতে ধৈর্য ধারণের বড় ফজিলত রয়েছে। যেমন রাগের ভয়াবহ পরিণাম রয়েছে, তেমন ধৈর্য ধারণের বড় ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল করে বলছেন ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগকে সংবরণকারী, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে মাফ করে থাকে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এরকম নিষ্ঠাবান সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ এদেরকে ভালোবাসেন, এদেরকে আল্লাহ মুহসিনিন বলেছেন। আল্লাহ রাব্বুল আরও প্রশংসা করেছেন যে যারা মুমিন জান্নাতি ওয়াইজা মা গাযিবহুম ইয়াগফিরুন, যখন রাগ চলে আসে তখন ক্ষমা করে দেয়। তাহলে বোঝা গেল রাগ আসবে, রাগের কাজ করলে রাগ আসবে। আল্লাহ এই জন্য বলে রাগিও না, একবারে বলেননি। ওয়াইজা মা গাযিবু, যদি রাগ হয়ে যায়, হুম ইয়াগফিরুন, তাহলে তারা কি করে? ভালো মানুষরা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আর ধৈর্য ধারণ করলে মাফ করতে পারে। একটি হাদিস রয়েছে আবু দাউদ তিরমিজিতে, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানী হাসান বলেছেন। এই হাদিস দিয়ে শেষ করছি। মুআয বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযামা গায়জান, কেউ যদি রাগকে দমন করতে পারে, সংবরণ করতে পারে, তার রাগ উঠে, কিন্তু রাগকে কী করতে হবে? সংবরণ করতে হবে। ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, অথচ সেই ব্যক্তি সেই রাগের প্রতিক্রিয়া দেখাতে সক্ষম ছিল। রাগ যার হয় সে 2 ভাগে বিভক্ত, মানে যাদের রাগ উঠে, আর সবারই রাগ উঠে, 2 ভাগে বিভক্ত। কেউ রাগ উঠলে প্রতিক্রিয়া দেখাতে পারে, প্রতিশোধ নিতে পারে, আর কেউ প্রতিশোধ নিতে পারে না। আপনি একজন সাধারণ একটা কর্মচারী, কখনো কফিলের মালিকের অথবা ম্যানেজারের খারাপ আচরণ রাগ হয় না, কিন্তু আপনি কিছু করতে পারছেন না, রাগ হইলেও কিছু করতে পারছেন না। তো লাইসা বিকাদির আলা ইউনাফিযা, আপনি কিছু দেখাইতে পারছেন না, তাহলে তো এমনি বরদাস্ত করবেন, আপনার দুনিয়ার স্বার্থে বরদাস্ত করেন, আপনার বেতনের স্বার্থে, আপনার চাকরির স্বার্থে, এখানে থাকার স্বার্থে, তাই না? আর অনেকে এটাও পারে না, তখন এক্সিট লাগে, ক্ষয়ক্ষতি হয়। কিন্তু ফজিলত কখন? যখন আপনি পারবেন প্রতিক্রিয়া দেখাতে, স্ত্রীর ওপর আপনি শক্তিশালী, আপনি প্রতিক্রিয়া দেখাতে পারবেন। ছেলে মেয়েদের ওপর, এখনও নাবালক তারা, এমন নয় যে গায়ে জোর হয়ে গেছে ছেলের, রাগ দেখাতে পারবেন আপনি। আপনার চাইতে দুর্বল যে ব্যক্তি, আপনার নিচে সে, রাগ দেখাতে পারবেন। তারপরেও আপনি কি করলেন? রাগকে সংবরণ করলেন। তাহলে এর ফজিলত রয়েছে। দাহুল্লাহ আলা রউসিল খালায়েকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টি জগতের সামনে, সবার সামনে আল্লাহ ডাকবেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রাগকে সংযম করেছে। ওয়া ইউখাইয়িরুহু মিন আইয়িল হুরি শার, তাকে আল্লাহ চয়েস দেবেন যে তুমি চয়েস করো, কোন হুর চাও, কোন হুর তুমি চাও, তুমি চয়েস করো, তোমার ইখতিয়ার, তোমার স্বাধীনতা। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমলের তৌফিক দান করেন, রাগকে সবসময় ঠান্ডা রাখার তৌফিক দান করেন, রাগের কুপরিণাম থেকে, ভয়াবহ পরিণতি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। কারো রাগের কারণে যেন আমাদের ক্ষতি না হয়, আল্লাহ যেন সে অনিষ্ট থেকে রক্ষা করেন। আর আমাদের রাগে আমাদের যেন ক্ষতি না হয়, আর অন্যের যেন ক্ষতি না হয়, এই অনিষ্ট থেকেও, এই শার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।